बसंत पंचमी में माँ की जन्म हो, मातृरूपा की आविर्भाव हो, शीत नष्ट कम হওয়ার সাথে সাথে ব্রহ্মাজি মন দ্বারা প্রজা সৃষ্টি কর্মে বড় কম অগ্রগতি দেখে माता को ब्रह्मार संगे मिथुन हुए प्रजा पालनेर कर्म शुरू करेছিলেন হয়তো। তো আজকে বসন্ত পঞ্চমী আমার আশ্রমে এখানে অসুরের উপদ্রব, অশরীরী জীব, আত্মা, ভূত প্রেত নয়, মৃত শক্তি নয়, জীবন্ত অসুরী শক্তি। কেউ ইনস্ট্রুমেন্ট দ্বারা বিভিন্ন জীবের আকৃতি ধারণ করছে বা স্বভাব প্রাপ্ত হচ্ছে, হয়ে তারা হিংসা করছে, উপদ্রব করছে, অনর্থ করছে, সব সময় দুঃখ দাতা করছে, সিম্পলিসিটিকে জটিল করছে, কুটিল করছে, লোভী করছে, অনর্থ করছে, উৎপাত করছে, উপসর্গ করছে, জটিলতা বাড়ছে, উপদ্রবী, মহা উপদ্রবী, অকারণ দুঃখদাতা, জটিল করছে, কোনো কিছুতেই শ্রী দেখতে চায় না, স্থিতি দেখতে চায় না, লিঞ্চিং, টানা হিজড়া, দেহের উপরে ভার রাখছে, মাথার উপরে দেহের উপরে ভার চড়িয়ে কুব্জ ফেলে দেওয়া, টানাটানি, হিজড়া হিজড়ি, এই অসুর উপদ্রব হচ্ছে। সেই জন্য আজকে মা সরস্বতীর পূজা বন্দনা করা, যেহেতু আমার বুড়িকে বা আমার গ্রামে প্রচুর লোককে এরা অকালে হত্যা করেছে এবং উপদ্রব ত্রাসিত করে রেখেছে। ভয়ঙ্কর ভাবে আমার গ্রামের উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে অসুর, মেশিনের মধ্যে জীব মানে মনুষ্য, শয়তান, মুসলমান, শয়তান, পরশ্রীতে কাতর, পরস্থিতিতে কাতর, পরবুদ্ধিতে কাতর, পরোপকারে কাতর, সবসময় জটিল, অনর্থ, ভঙ্গ, মূলচ্ছেদ, কষ্ট, মানে দুঃখদাতা, দারুণ দারুণ দুঃখদাতা অসুর কি তৈরি। তো আজকেও মায়ের বন্দনা, ভগবতী, জগৎ জননী সরস্বতী মাতা ভগবতী, ব্রহ্মা ভগবান, তিন ভগবানের কনিষ্ঠতম ভগবান ব্রহ্মাজি, শক্তিতেও কনিষ্ঠতম, পৌত্র ভগবান শিবের পৌত্র, নারায়ণের পুত্র, শিবজি নারায়ণের পিতা, মহাগুণী। কোন কর্ম নিজে নামে নিতে চান না, কাউকে মন দিয়ে উপদেশ দিয়ে কোনো কর্ম করাতে চান না, মন দিয়ে করবেন, মুখ দিয়ে কাউকে কোনো কাজে নির্দেশ দেবেন না। কোনো কিছু করছেন তার বিনিময়ে লোক যেন পূজা না করে, বলে প্রশংসা, অতি প্রশংসা না করে, অনাদরে রাখে। আদর জানতেই পারবি না যে কে তার আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, কে তাকে ভালোবাসছে, কে তাকে আশ্রয় দিচ্ছে, কে তাকে দুঃখ থেকে রক্ষা করছে। যা চাচ্ছ সেগুলো গুপ্ত রূপে অন্য কারো দ্বারা দিয়ে দিচ্ছে ভোগের ব্যাপারে। আবার নিজে সবসময় ভোগ থেকে, ভোগের ভয় থেকে, বন্ধন থেকে, প্রকৃতির সঙ্গে সংমিশ্রণ, মিথুন হনা, স্ত্রী পুরুষ বা পদার্থের সঙ্গে কন্ট্যাক্ট বা পোশাক আচ্ছাদিত পান্না, কোনো কিছুতে বাধা হয়ে থাকা, বদ্ধ একই ছন্দে থাকা, তাও না। তিনি যে মহাপুরুষ শিব,
তিনি পরম শুদ্ধ। তিনি যে কি করে শুদ্ধ হয়েছেন, তার সেই শুদ্ধ বৈষ্ণবী শক্তি, ব্রহ্ম শক্তি জগতের মধ্যে, জগতের সৃষ্টিকারী হয়েও ব্রহ্ম ভীষণ আকার সূক্ষ্মরূপী ভগবান বিষ্ণু প্রজা পালন শক্তির ভক্ত, লোককে ভক্ত করছেন। তিনি নিজেই করছেন বিষ্ণুর মাধ্যমে, কিন্তু লোককে জানাচ্ছেন সবকিছু বিষ্ণু করছে। বিষ্ণু মায়ের মতন তোমাদের পুজো পাঠ করছে। আমি, আমার জন্ম মিথুন। মিথুনের মানে হচ্ছে যে শরীরে দুই শরীরই, নারী আর পিতা, পিতার মতন পৌরুষত্ব, নারীর মতন কমলীয়তা দোনো বর্তমান থাকছে। নারী এলে তাকে বলছে, আমিও তো নারী, তোকে আমাকে আকর্ষণ করবি কি করে? পুরুষ, তুমি যে আমার উপরে দম্ভ করছো, আমিও তো পুরুষ। বা পুরুষ, তুমি যে মৈথুনী করবে বা আকর্ষ করবে, আমিও। তখন আমি ওই নারী। তা নারী বললে আমার মধ্যে সেই যে আকর্ষণটা তুমি একটা অন্য নারীর মধ্যে বা বিশ্বার মধ্যে, যারা ক্ষতিকারক আবার অক্ষতিকারক আছে। তো মা দুর্গা লক্ষ্মী, তো শ্রী লক্ষ্মী সুন্দর, তিনি সমস্ত কিছু বস্তু উপচারেন তার বোনের জন্য দিচ্ছে। বোন যা কিছু তৈরি করেছে তাদেরকে মাসি হয়ে, মা হয়ে, দ্বিতীয় মা হয়ে পালন করছে। আবার তারও মা পিতামহী মা দুর্গা তার কন্যাদের কাজকর্মে স্বয়ং সম্পূর্ণতা দান করছে। তারপরে সব রকমের নম্রতা, সিম্পলিসিটি, সরলতা, বুঝতেই দেবে না, সবারই ভৃত্য হবে, ডাকলেই আসবে, ডাকতে হবে, তবে তোমার কাছে আসবে, নাহলে দূর থেকে সাহায্য করবে, যা লাগবে তিনি করবেন, তোমার কাছে আসবে না। তুমি দূর নিন্দা ঘৃণা করলে আসবে না, কিন্তু দূর থেকে তোমাকে, তোমার বিপদ দেখে তোমাকে রক্ষা করার চেষ্টা করবে, সুমতি দিবে। কিন্তু দুষ্টদের, যাদের স্বভাব পরিবর্তন হওয়ার কথা নয়, তাদের তিনি বিশেষ প্রশ্রয় দেন না। তাদেরকে দেখে দেখে এই শ্রীবিষ্ণুর প্রজাদের বা ভগবানের ব্রহ্মার প্রজাদের রক্ষা করার জন্য শ্রীবিষ্ণু নারায়ণের কাজ কি? বেটার ছেলেদের রক্ষা করা। ব্রহ্মাজি আর মা সরস্বতী বেটি, সেই সেন্সে তাদের কাজকর্মকে রক্ষা করা, পিতা হিসেবে বা দাদাজি নানাজি হিসাবে রক্ষা করা, দিদিমা হিসাবে। যে মা সরস্বতী নাই, ব্রহ্মাজি নাই, আমি ওই ছেলেদের রক্ষা করব। তো এই যে রক্ষা করা, আবার যে তিনি স্বভাবতই ভোগ আকর্ষণ, প্রকৃতির রূপে সবাই শীত আর গ্রীষ্ম, শীত যখন ফাঁকা ভ্যাকেন্সি হচ্ছে হারি, তখন ঠান্ডা হয়ে যাচ্ছে, গরমটা থাকছে না। গরম হচ্ছে সবসময় ম্যাটারের লক্ষণ, গরম সবসময় ম্যাটারের ঘনত্বের লক্ষণ। সেখানে কোনো ম্যাটার পালিয়ে যেতে পারছে না, গ্যাস বাগারা, যে গ্যাসের চলমানতা আছে তাতে আমাদের গরম দান বা কর্ম সঞ্চালন বা গতি উৎসাহ দিচ্ছে। তো ভারতবর্ষে একটা বড় এই যে বিস্ময় শক্তি, শিব শক্তি, শুদ্ধ সাধু শক্তি, ভোগ থেকে ভাগরা শিক্ষকের শক্তি, জগৎ কল্যাণী শক্তি, সারা জগতের জীবকে এখান থেকেই মাতা পিতা হয়ে সাহায্য করছে। ওই সূক্ষ্ম অবস্থাটা অন্য কোনো জায়গায়, এটা ভগবানের দেশ বলে সম্ভব। তো এই জগতে তো ওই মহানরা তোমায় দুঃখে দেখতে চান না,
তোমার বিড়ম্বনা, বন্ধন, তোমার কমজোরি দেখতে বা কোন শত্রু, অসুর, হিংসাকারী, মুসলি, নাশী, নষ্টকারী, অপবুদ্ধি বিনা কারণে তোমার জটিলতা, বাধা, অশুভতা, আবদ্ধ করনা, সেক্স, मैथुन में ভোগ में আকর্ষণ করানো, সবসময় ভোগ দাও আর শ্রম দেবে না, অপরের রূপে পরজীবী হবে, এই সমস্ত রাজভোগ খাবে, নিজে কাজ করবে না। রাজভোগ মেন জিনিসটা জোর করে, চুরি করে বা পিটিয়ে, বলসেবিক, ভিলেনিজম প্রবুদ্ধ করে, ছলচক কপটি করে, ধান্দা করে খাবে, রাজা হতে চাইবে, অকারণ শাসানে, অসুর রাজা। রাজা হচ্ছে শ্রী বিষ্ণু শক্তি, তিনি হচ্ছেন প্রজা পালন শক্তি। তিনি দূর থেকে পুজো চাইবেন না, তাকে যেন চেনা না যায়। তিনি এমন পোশাকে থাকবেন, এমন গুপ্তভাবে থাকবেন, তিনি সবারই কাজ করবেন, কিন্তু অসুর দুষ্টদের মহাসংহারকারী। দুষ্ট দেখলেই বিড়ালের মতন বা অন্য জীবনে মাতৃকা শক্তির মতন সর্প নষ্ট করে দেওয়া। বিড়ালের মাঝারের মধ্যে মহাশক্তি বা নেউল, এরা সর্প দুষ্ট লোকেদের নষ্ট করে দেয়, যদিও আবার জীব ধরে খায়, এরা মাংসাশী। এই এক বিড়ম্বনা। আবার দেখবে মহাগুরু, মল থেকে যে জীবাণু বের হয়, এরা গরু আর বিড়াল গুরু সম্প্রদায়। নিজেদের দ্বারা কোন জীবে দমন, ভার, নাশ, অশুভতা, দুর্বুদ্ধি, হিংসা যেন না ছড়ায়, অপরের দুঃখের কারণ যেন না হয়। সেটা গো, বিড়াল আর সাধু, শুদ্ধ রাজা, এরা কখনো পরিচয় দেবে না। এরা পরম শুদ্ধ কায়া, অদৃশ্য, কোন রকম ব্রাহ্মণ, ব্রহ্মশক্তি, কম পোশাক, কম পরিচয়, কম ভোগ, কম নিদ্রা। তোমাকে বিশ্রাম করতে বলবে, আমি এটা করে নিয়ে আসছি, দাঁড়া, পিতা মাতার মতো সে পর, ঘুমিয়ে পর, সে পর, বিশ্রাম কর, বসে আমি করে দিচ্ছি। সেই যে বৈষ্ণবী শক্তি, প্রজা পালন শক্তি। তো এই জগৎ হচ্ছে দুঃখময়। ভোগ করলে, দর্প দর্প করলে, অনিষ্ট করলে, চুরি করলে তার বিড়ম্বনায় দুঃখ হতে হবে। সেখানে ভীষণ অশুভ জন্ম হবে। তোমাকে ভোগ বাড়িয়ে দিবে, অথচ গরিব করে রাখবে। তুমি চুরি করবে, তাতে তোমার আরো অন্যায় হবে। তো এরকম তোমাকে নিচ গতিতে, সমস্ত জীবই এককালে হয়তো কৃমি, ব্যাকটেরিয়া ছিল, ভাইরাস ছিল, তার থেকে বড় বড় হয়েছে। তো এগুলোর থেকে তিনি তৈরি করেছেন মনুষ্য, বা উল্টো রাস্তায় মনুষ্য থেকে কৃমিকে নিয়ে যাচ্ছেন, যে যেমন কর্ম করছেন, ক্রিমিনালিস, কৃমি বা ব্যাকটেরিয়া। তো আমরা জগতে, ভারতবর্ষে শিব শক্তি, শিবার অপূর্ব রাধিকা পরমেশ্বরী, বনবাসী, বনচারী। মা রাধার কোন সোনা গয়না পড়তেন না, তিনি সূর্যের মতন প্রবৃত্তা। সাবিত্রী, গায়ত্রী পরম মনুষ্য আকার ধারণ করে বনচারী, গোসেবী, সখা সখী, কন্যা পুত্র পিতাদের পুরুষ নারী में ভেদ করতেন না। সিম্পলিসিটি, মা দুর্গার পরম রূপ। কোন মৈথুনবাদী নন। সেক্স কয়টাস, মৈথুন, সেক্স কয়টাস মুখী নন। তোমার সঙ্গে গায়ে মিলে যাচ্ছে প্রেম, বেটা মা পুত্রের সম্পর্ক, মা ও শিশু। নারায়ণ, কৃষ্ণ and রাধা হচ্ছে
মা ও শিশুর সম্পর্ক, তাকে যোগ শিখাতে এসেছেন, তাকে দিয়ে রাজকার্য করাবেন, জগতে অসুর দমন করাবেন। সেই যে মা ও শিশুর, রাধা আর কৃষ্ণ, সে প্রেম হচ্ছে মাতৃকা শক্তির পুত্রের প্রতি বা পুত্রের মাতার প্রতি স্নেহ। লোকে ভাবছে তার কোলে বসে আছে, বা তখনকারের তো এমনি সবাই নগ্ন, গাছের ছাল বা পাতা মাতা দিয়ে, বস্ত্র খুব কম, তো স্বভাবতই এক্সট্রা জিনিস জড়ানো শুদ্ধতাতে বাধা। যেটুকু যৌনাঙ্গকে দেখে আকর্ষিত না হয় সেটুকু আচ্ছাদন রাখা। তিনি বনমালী, বনচারী, গৌসেবী। গো হচ্ছে সবচেয়ে নিরীহ, পরোপকারী, তার মধ্য থেকে কোনো অশুভতা নেই। গো হচ্ছে পরম মা দুর্গার, শিবের প্রজা কল্যাণী বৈষ্ণবী শক্তি, পরম শুদ্ধ শক্তি, ধর্মধারণ। ভোগ ভোগ নিজে চায় না, পুরা বেটাকে দুগ্ধ আকারে সারা জগৎকে নিজের দুগ্ধ দিয়ে, তাতে সবচেয়ে বিষহীন, কোই দোষহীন বস্তু দিয়ে সেটা তৈরি করছেন। আর পা ফেলবে খুব সতর্কভাবে, শিং থাকতেও শিং লাগাবে না, মাথা নাড়ালে, কখনো কখনো মাথা নাড়িয়ে ভয় দেখাবে, কিন্তু ছুটে যাবে না। ব্যাঘ্র সিংহ জন্তুর মতন উগ্রবাদী নয়, হিংসাবাদী নয়। তাহলে এই জগতে একটা দুঃখ আছে, অপকর্ম, কর্মের ফল আছে, অপকর্ম করে ফেললে ফল আছে। কোনো কিছুকে জটিলতা করবে না, সবসময় সিম্পলিসিটিকে দেখবে। সরল, কে সরল, কে পরোপকারী, কে পরের দুঃখ দেখে কাঁদছে, কে পরকে বাঁচিয়ে রাখতে পরার্থে সাহায্য করছে, তাদেরকে তুই, তারাই শিব, তারাই জ্ঞান। নিজের রাজ দায়িত্ব নিচ্ছে না। সাধুরা চালাক, পুজো নেবে না। পুজো নিলি দম্ভ, প্রভুত্ব, ময়লা আসবে, বিষ তৈরি হবে। শুকর বিষ্ঠা, সেই বিষ্ঠা শুকর উল্টো পাল্টা খায়, তার বিষটাই পরম ক্ষতিকারক বিষ্ঠা। শুকরের মধ্যে যে সমস্ত জীবাণু আছে মানুষের মধ্যে বা মুরগি, এগুলোতে রোগ জীবাণু সংক্রমণ হয়। তো এই জন্য শুকর বিষ্ঠাকেও অতি বিষ্ঠা বলা হচ্ছে, ক্ষতিকারক। ভোজন উল্টো পাল্টা করে, সমস্ত মানুষেরই মল খেয়ে ফেলে শুকর, ম্লেচ্ছ জীব। অথচ শুকরের মধ্যে দেখো নরম আছে, যে অ্যাটাক করে সিংহ করে তা না, ভীষণ ভীতু, ভীষণ কন্দনকারী, ভীষণ ভীত, ভয়ে পালাবে। সিং নেই, দন্ত, কিন্তু বুনো জিনিসগুলো সেগুলো আলাদা। যারা বন্য, ভিন্ন প্রকৃতি, অসুর, মানুষের বন্য প্রকৃতি, অস্বাভাবিক, ক্রূর, নিষ্ঠুর, হিংসাবাদী, আক্রমণকারীকে আমরা বুনো বলছি, সভ্য নয়। সভ্য যে ভগবান বা বিষ্ণু বা নারায়ণকে দেখে যারা অপরকে দুঃখ দেয় না, কষ্ট উৎপাদন করবে না, নিজে কোনো কিছু প্রসাদ করে ভোজন খেয়ে প্রতিযোগিতা করাবে না, সিম্পলিসিটি। পরের কি চায় তোমাকে বানিয়ে খাইয়ে দেবো, তোমার জন্য এটা তৈরি করে দেবো, এইগুলো মাতৃকা শক্তি। তুই সে পর, আমি করে নিয়ে আসবো, এই মাতৃকা শক্তি, এগুলো কিছু বৈষ্ণবী নারায়ণের প্রজাপালন শক্তি। তো আজ ভগবতীর, তো ভারতবর্ষের একটা বিস্ময় শক্তি আছে, শুদ্ধতা, ভোগ থেকে বৈরাগ্যবান। সে শিবজি আর সাধু রূপকে দেখে মানুষকে সবসময় একটা বিরাট ভিতরকার অদৃশ্য শক্তি আছে, মনশক্তি। সে মন দিয়ে তারা ধর্ম করে, মন দিয়ে তারা করিয়ে নেয় দূর থেকে। ভারতবর্ষের এই ভূমিতে বা এই ক্ষেত্রে
ভগবতদের, যারা সৃষ্টির আদির জীব বা সৃষ্টির কর্তা সৃষ্টিকারী, যারা সৃষ্টি করেও যারা এই প্রকৃতি থেকে দূরে আছে, অতি সূক্ষ্ম গতি, পরম গতি, কোনো কিছুই তাদের বাধা হয় না গতিতে। তারা পরম বিশুদ্ধ রূপ, সেই শুদ্ধ রূপের জীবদের সাধু 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 শুদ্ধতা, মানে কোনো কিছু ভোগে তাদের আকর্ষণ হয়, সব কাজ নিজে করবে। যদি নিজের কোনো কিছু লাগে ভোগ, আর একাকিত্ব, বন্যবাসী, জঙ্গলবাসী, সঙ্গ প্রয়োজন না, মৈথুন চাইবে না, ভোগ ভোজন করবে না। তো এগুলোকে ওরা ভয়, আপদ এবং লোকাচারে গ্রহণীয় নয় ভাবে। ভারতবর্ষে শুদ্ধতা, সাধু হয়ে যাওয়া, সবসময় বিনা ভোজনে থাকা, বিনা মৈথুন, বিনা দর্প, বিনা প্রভুত্ব, বিনা পূজা, কোনো কিছু পূজা লোকের কাছ থেকে চাইবে না, মাংবে না, ওটাকে আপদ মনে করবে। প্রশংসা, পূজা আপদ, শুকর বিষ্ঠা। তো এই জন্য কোনো কাজের প্রত্যার্থে পুজো বা প্রশংসা ভগবান শিব, তারপর নারায়ণ চান না। ব্রহ্মা চাইতেন বলে একটু ভুল হয়ে গেছিল তিনজনের মধ্যে, বড় হবার ব্রহ্ম শক্তি। তো যেহেতু ভগবান শিবের পরম সূক্ষ্ম রূপ, ব্রহ্মাজি ধরতে পারতেন না, আসতেন না কাছে, ওর কোন সত্য নেই। তারপরে বিষ্ণু আছেন, তার বাবা আছে, তো কাছে আসতেন না। অনেকদিন এভাবে যাবার পরে ব্রহ্মার মধ্যে তৈরি হলো, আমি আমার মতন লোক তৈরি করব জগতে, একা থাকতে পারছে না। তার থেকে মা সরস্বতী দিয়ে প্রজা বাড়ানো, মানে গরম বাড়ানো, সঙ্গ বাড়ানো। তো আজ মা সরস্বতী ভগবতী বসন্ত পঞ্চমী। তো এই যে অসুরের উৎপাত, যেখানেই দেখছি অসুর, মাটি ভেদ করে আসছে, অশুভ শক্তি, নাশ শক্তি, ভয়ঙ্কর মৈথুন, সেক্স কয়টাস প্রিয়তা, ভোজি, আর নিজে করবে না, বড় বড় উপদেশ দেবে তোমাকে, আবার উপদেশ দিয়েও তোমাকে মৃত্যতা, প্রভুত্ব, গুরু বলেও তোমার প্রাণহানি করাবে, হঠাৎ হঠাৎ হিংসা করবে, দম্ভ করবে। সে বিচিত্র প্রকার ক্রূর, ফাজিল, জটিল, হিংসাবাদী, মূলচ্ছদী, বিনাশ, ভার, জটিলতা, কুটিলতা, ক্রূর, ছিদ্র, ভঙ্গ, দোলনা, নাচানো, ভার, উচ্চাটন, বমন, টানা হিজড়া, সব রকম নাশ করার অপশক্তি, মুসলি বা বিভ্রান্তি, অশুভ, চক্রান্তি, লেফটিস্ট, লেফট যাদেরকে আমরা লেফটিস্ট বলতাম, চোখের তারাকে লেফটিস্ট বলবে। তারা ভারতবর্ষের এই শুদ্ধ সাধু গান্ধী, ভারতবর্ষের এই সাধুদের কাছে যে শক্তি আছে সেটা তার ছিল না। সেই জন্য ভারতবর্ষের ব্রহ্মা, বিষ্ণু বা সাধুদের মধ্যে, এমনকি ঋষি অরবিন্দের মধ্যে যে ওই শক্তি আছে সেটা বিশ্বাস করতেন না। তা ঋষি অরবিন্দের যে মেসেজ 1947 15 আগস্ট, ওটাকে অতি গুরুত্ব সহকারে সবাই পড়বে, ওর মধ্যে কি এমন আছে। কিন্তু যেহেতু তিনি দেশ ত্যাগ করে তাকে তার বাবারা ইংল্যান্ডে পাঠিয়েছিলেন বলে তিনি আর হিন্দু ধর্মের প্রচারকের কাজটা করলেন না সদাসদি। এগুলো মানা, একবার দেশ ত্যাগ করলে হরিত্যাগী হয়ে যাচ্ছে। ভারতবর্ষের কাল পদ্ধতিকে একবার অনাদর করে অন্য জায়গায় চলে গেলে ভারতের সীমা ত্যাগ করতে না। এতে সাধু সন্তের বা এই যা কিছু তুমি দেখছো, এগুলো তাদের, তুমি চাচ্ছ যে প্রগতি চাচ্ছ, পাপগতি, মানে ভোগ মানেই হচ্ছে পাপ, বন্ধন, আপদ। এর জন্য কম্পিটিশন, এতে আকর্ষণ বাড়ে, ম্যাটার থেকে ম্যাটারকে সঙ্গে অ্যাটাচ করা, মানে কন্যাকে জড়িয়ে ধরা বাবার দ্বারা ভ্রমে, আবার সমাজে তোমাদের ভাইয়ের দ্বারা
বয়নকে জড়িয়ে নেওয়া, এগুলো মহাপদের জিনিস। মাকে জড়িয়ে নেওয়া, এগুলো করতে নেই। তো এ সমস্তগুলো ছাড়াও যেগুলো ভোগ পেট দিয়ে, চোখ দিয়ে, জিহ্বা দিয়ে, ত্বক দিয়ে, নাসিকা দিয়ে, চক্ষু দিয়ে, হস্তপদ দিয়ে জোড়ানো, এগুলো করতে নাই কোনো বস্তুকে। তাই মোটামুটি একটু আধটু ধর্মের সবসময় দুঃখ দেখতে হবে, পরের দুঃখ দেখবে, পরকে পালন করকে বাঁচিয়ে রাখা, পরার্থে ত্যাগী, পরার্থে ত্যাগী উৎসর্গ, ভগবান বিষ্ণুর মতন কাজ করা। নিজে কোনো ভোগ চাইবে না। যারা হচ্ছে জ্ঞানী, এরা সামর্থ্যবান, এরা ভগবান বিষ্ণুর কাছাকাছি লোক, সাধু লোক, এককালে শুদ্ধ ছিল, এদের সংস্কার আছে, এরা সুর, এরা দেব, এরা রাজা। তো রাজা হচ্ছে যারা আসল রাজা, তারা পরার্থে সবসময় বিষ্ণুর কাজ করছে। রক্ষা, তোমার ভোজন প্রাণী যা লাগবে, মায়ের সেবা, পিতার সেবার কাজটা করছে ভগবান নারায়ণ আর নারায়ণ মা দুর্গা, তার বেটির আর পৌত্রীর জন্য, তাদের জন্য, প্রপৌত্রীর জন্য সৃষ্টি করে দিচ্ছে। কি চাচ্ছ? ব্রহ্মাজি বড় সাধারণ, চাইলে ব্রহ্মাজি ব্রাহ্মণ বাগারাদের, আবার তিনি নিজের কাছে বেটাদের ভোগ বাদে বিশ্বাস করতে দিতে চাচ্ছেন না, মৈথুনে বিশেষ রাখতে চান না। তার নিজের শক্তিকে তাদের মধ্যে সুরক্ষা রাখছেন। সেরকম ভগবান নারায়ণ নিজের দেহের অনেক কিছু ব্রহ্মাজিকে দমানোর জন্য, তার ভোগটাকে দমানোর জন্য, দর্প দম্ভ পূজা আদি যাতে ইচ্ছা না হয়, অসুরপনা, অসুরত্ব, পাশবিক, পশু, ভোগবাদ জাত, প্রভুত্ববাদী, দর্পবাদী, শাসনাবাদী, অকারণ শাসানি, কষ্ট, টানা হিজড়া, যারা শান্ত শিষ্ট, এদিকে কখনোই শাসাতে নাই, মন দিয়ে পায়ের দিয়ে কখনোই কোনো রকম বাধা, দুঃখ, জটিলতা, দাবানো, মুখ সে কায়া সে করবে না। সবসময় বিনয় নম্র ভাবে বৈষ্ণব। ও হো হো, এর গায়ে লেগে গেল, মায়েদের বেটাদের গায়ে লেগে গেলে অনাদর হয়ে যাচ্ছে, আর জড়িয়ে ধরলো, চুমু খেলো। এই হচ্ছে নারায়ণের। সবসময় জগন্নাথের ছোট বেটাদের, ছেলেদের বা বড়দেরও পা ঠেকে গেলে চুমু খাবে বা প্রণাম করবে। কোনো রকম দর্প করবে না, দম্ভ করবে না। খালি পোশাক থাকবে, যত কম পোশাকে থাকা যায়, যত কম আকর্ষণে, গন্ধ লাগাবে না, শারীরিক ময়লা গন্ধ হলে ধুবে। আর সবসময় জলের ব্যাপারে, ভোজনের ব্যাপারে সতর্কতা থাকতে হবে। জীবাণু আছে, শুদ্ধ জলটা সবসময় শুদ্ধ হতে হবে, মানে ওতে কম ব্যবহার হয়েছে বা কম শুকর বিষ্ঠা বা মানুষের বিষ্ঠা বা মূত্র সংক্রমণ বা আগে ব্যবহার হয়েছে বিভিন্ন মিশ্রজনের ব্যবহার জলে পুষ্করণীতে স্নান করবে না, বুঝতে পারছি? বন্য পুকুরে স্নান করবে, তাতে তোমার জীবাণু চান্সটা কম থাকবে। এবার সর্প, হিংস্র, ব্যাঘ্র জন্তু, এদের আক্রমণ থেকে নিজে আর সবাইকে বাঁচাবার চেষ্টা করে। এটা হচ্ছে শ্রী বিষ্ণুর রাজ। শিব শক্তি, শিব শক্তির রাজ হচ্ছে পরম। নিজে কিছু করছেন না বৈষ্ণবের, বিষ্ণুর দ্বারা। আবার বিষ্ণু নিজেও নিজে কিছু করছেন, সেটা ব্রহ্মাজির দ্বারা করাচ্ছেন। ব্রহ্মাকে দ্বারা ক্রিয়েশন, সৃষ্টির প্ল্যানিংটা করিয়ে দিচ্ছেন, সেগুলো উনি নিজে করছেন। তারপরে ভগবান বিষ্ণু করে দিচ্ছেন। আবার সেটাকে তার কাজে আবার পরম কল্যাণকারী, পরম শক্তি, পরম তিনি অধিদেবতা হিসেবে শিবজি সেই কাজগুলোকে, যেটা বিষ্ণুর দ্বারা হচ্ছে না, বিষ্ণুর মতন প্রজার রাজা তৈরি করে দিচ্ছেন। কিন্তু পুজোটা চাচ্ছেন না, প্রশংসা চাচ্ছেন না, আমাকে ভোগ দাও, প্রভুত্ববাদী, এইগুলো চাচ্ছেন না, ওতে আপদ। তো এই যে ভগবান শিবের পরম রূপ ত্যাগী, তার প্রতি যদি আকর্ষণ, তার নীতিকে যে জেনে যাবে, সে মহাভাগ্যবান। সেই রকম হয়ে রাজা যারা দূর থেকে রাজকার্য করে নেবে, বলবে হ্যাঁ তুমিই করছো, কিন্তু তাকে তার দোষটা না ধরে, কিন্তু তার দম্ভটাকে মাঝে মধ্যে দাবি দিতে হবে, যেন অকারণে শাসায় না, লোককে
শিষ্টগণকে দাবানো চলবে না, পা দিয়ে দাবানো চলবে না, চুম্বন খেতে হবে, প্রেম দিতে হবে, আবার আশ্রয় দিয়ে সবসময় ভোগবাদী করা চলবে না, দোষ দেখাতে হবে, এইটা করিস না, ওটা করিস না, ওকে দুঃখ দিস না, এটা করিস না, এগুলো দিতে হবে, তাড়াতে হবে, অন্যায় করলে তাড়াতে হবে, ভোগ করলে তাড়াতে হবে, এত খাস না, আবার বললি খা, তো খেতে পেয়েছি, এই নানা রকম করে। তো এই হলো প্রজাপালনের। আজ মা সরস্বতী ভগবতীর, জগৎ জননীর পূজার দিন বা জন্মদিন, যাই বলো, ধরাতে আসা দিন এমন হতে পারে। তার প্রজনন কার্য, তিনি শতরূপা, মনু শতরূপা রূপে এসেছিলেন জগতে, এমনও হবে। বসন্তকাল উৎসব শুরু হচ্ছে পছন্দ, মানে আজ থেকেই শুক্লপক্ষে দেবতারা কাছে আসছেন, সূর্যও কাছে আসছেন, গরম হচ্ছে, বস্তু আসছে, তো সৃষ্টির একটা সুযোগের সময় আসছে। তাই আজকে বলে আমি শিরোবীজ ভারতবর্ষের রাজা, আমার ওই রকম পোশাক, ওই রকম আড়ম্বর সম্ভ্রান্ত পোশাকই দম্ভ দর্প, তেজ দর্প করে রাজ করার কথাটা নয়, শিক্ষা, প্রজা তৈরি করা, ভগবান বিষ্ণু ব্রহ্মাজির মতন, শিবজির মতন সাধু তৈরি করা, শুদ্ধ পরোপকারী, টার্গেট বানানো, এইরকম বানো, এইরকম বানো, এইরকম শিক্ষা করা, এইসব প্ল্যান।